উৎসবের রঙে রঙিন হয়ে উঠল মালদার গাজল। মহাসমারোহে শুরু হলো 35তম গাজল উৎসব। মঙ্গলবার 7ই জানুয়ারি মালদার গাজল হাই স্কুল মাঠে মহাসমারোহে অনুষ্ঠিত হলো গাজল উৎসব। সিধু কানু বিরসা জিতু মেলার শুভ সূচনা। গাজল পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় এবং গাজল উৎসব কমিটির পরিচালনায় এই ঐতিহ্যবাহী উৎসবের আয়োজন করা হয়েছে। 7ই জানুয়ারি থেকে 14ই জানুয়ারি পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে চলবে এই গাজল উৎসব। শোভাযাত্রা, মেলার মাঠ, স্টল, সাংস্কৃতিক অনুষ্ঠান। উৎসবের শুভ সূচনা উপলক্ষে কদুবাড়ি মোড় সংলগ্ন জয়শ্রী লজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। সেই শোভাযাত্রা গাজলের শহর পরিক্রমা করে গাজল হাই স্কুল মাঠে এসে শেষ হয়। গাজল হাই স্কুল মাঠে ফিতা কেটে পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে গাজল উৎসবের উদ্বোধন করা হয়। এই উৎসবে থাকছে পুষ্প প্রদর্শনী, চিত্র প্রদর্শনী, ফল ও সবজি প্রদর্শনী, বিজ্ঞান মডেল, স্বাস্থ্য পরিষেবা, শিশু উৎসব, রকমারি স্টল, সাহিত্য চর্চা, বিবাহ নিবন্ধীকরণ, গুণী সম্বর্ধনা, সামাজিক শিক্ষা শিবির, ক্রীড়া প্রতিযোগিতা, বই সম্ভার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নানা সাংস্কৃতিক প্রতিযোগিতা। মেলায় প্রায় 50টিরও বেশি ধরনের স্টল বসেছে। এই স্টলগুলির মাধ্যমে সাধারণ মানুষ নানান সরকারি ও বেসরকারি পরিষেবার সুবিধা গ্রহণ করতে পারবেন। গাজল উৎসব গাজলবাসীর প্রাণের উৎসব। প্রতি বছর এই মেলায় বিপুল মানুষের সমাগম হয় এবং এটি একটি মিলন মেলায় পরিণত হয়। আয়োজকদের দাবি, পূর্বের তুলনায় এবছর আরও বেশি জাঁকজমকভাবে এই উৎসব পালিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজলের ভিডিও বিপ্লব কুমার বিশ্বাস, গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন, গাজল উৎসব কমিটির সম্পাদক রাজকুমার সরকার, গাজল মহাবিদ্যালয়ের অধ্যাপক মনোজ কুমার ভোজে, গাজল জেলা পরিষদের সদস্য সাগরিকা সরকার, জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ রীতা সিংহ, গাজল বসবাসকারী সমিতির সম্পাদক বিধানচন্দ্র রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। উৎসবের আমেজে এখন গাজল জুড়ে আনন্দ আর উচ্ছ্বাস। আগামী কয়েকদিন ধরে চলবে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই উৎসব। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ বাংলা, সত্যের সাথে সত্যের পথে। সঙ্গে আমি কোয়েল। 2026 গাজল উৎসব ও সিধু কানু বিরসা জিতু মেলা, এটা আমাদের 35তম বর্ষ। আজকে আমরা কিছুক্ষণ আগে এই মেলার শুভ উদ্বোধন করলাম। সেই শুভ উদ্বোধন আমাদের রেলিটা শুরু হয়েছিল জয়শ্রী লজ থেকে শুরু করে গাজল হাই স্কুল মাঠে আমরা এটা শেষ করলাম। এটা গাজলবাসী আমাদের আপামর জনগণের একটা আবেগ, সেন্টিমেন্ট। এটা গাজলবাসী উৎসব, দলমত নির্বিশেষে। যখন এই সময়টা আসে, বিশেষ করে এই ঠান্ডার সময়, আমাদের এর প্রারম্ভিক পর্ব শুরু হয়েছিল 26শে ডিসেম্বর এবং শেষ হয়েছে 2রা জানুয়ারি। আজকে আমাদের মূল পর্বের অনুষ্ঠান আমরা গাজল হাই স্কুল ময়দানে শুরু করলাম। এই 7 দিন 14 তারিখ অবধি আমাদের বিভিন্ন আবৃত্তি প্রতিযোগিতা শুরু করে বাচ্চাদের অঙ্কন প্রতিযোগিতা শুরু করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এই অনুষ্ঠান আমাদের প্রাণের উৎসব এবং গাজলবাসী উৎসব। আমরা দেখেছি বিগত দিনগুলোতে যেভাবে মানুষ আমাদের আপামর জনগণ আমাদের সাথ দিয়েছে। আজকের দিনে আমরা দেখলাম কয়েক হাজার লোকের উপস্থিতিতে, স্কুলে বাচ্চা ছোট ছাত্রদের উপস্থিতিতে আজকে আমাদের বর্ণাঢ্য শোভাযাত্রা শেষ করলাম। আমরা চাইছি আগামী দিনে যেভাবে গাজলবাসী আমাদের গাজল পঞ্চায়েত সমিতি এবং প্রশাসনের সাথ দিয়েছে, আগামী দিনে তারা যেন আমাদের সাথে থাকে, এটুকু আশা করব। আমাদের মূল মঞ্চে অতিথিদের বরণ করে নেওয়া হচ্ছে। বরণ করা হচ্ছে এবারে আধিকারিক বিপ্লব কুমার বিশ্বাস মহাশয়কে। আমাদের গাজল পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে বিশেষ করে আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি। এই জন্যই এত বড় একটা যে প্রোগ্রাম বা অনুষ্ঠান একা কারোর পক্ষে সম্ভব না। বিভিন্ন উপসমিতিগুলি যেভাবে গত 26 তারিখ থেকে এবং গাজলের বৃদ্ধজনেরা আছেন এখানে, প্রত্যেককে আমার গাজল পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। যেভাবে আমাদের গাজল উৎসবকে আপনারা সাহায্য সহযোগিতা করছেন বা করে এসেছেন। আমাদের সিধু কানু জিতু মেলা 35 বছরে আমরা পদার্পণ করলাম। আমরা আজকে গাজল ব্লকে একটা সুন্দর মিছিলের মাধ্যমে
এবং সুষ্ঠু শৃঙ্খলা বদ্ধর মাধ্যমে আমরা একটা মিছিল করে আদিবাসী নৃত্যের তালে আমাদের গাজলের ঐতিহ্য, আমাদের গাজলের সংস্কৃতি, আমাদের আদিবাসী নাচ, আমরা সেই আদিবাসী নৃত্যের মাঝে আমরা সবাই মিলে একত্রিত হয়ে আজকে আমরা ফিতা কেটে আজকে আমরা গাজল উৎসবে আজকে আমরা শুভারম্ভ করলাম। আমার একটাই বক্তব্য এবং একটাই আমার কাছে কথা যে আমরা শুধু এই গাজল উৎসব নয়, এটা কিন্তু আমাদের গাজলের বইমেলা। সকালবেলা যখন বাড়ি থেকে বেরিয়ে আসছি তখন বলছে গাজলের বইমেলা শুরু হয়ে গেছে। তো আমাদের কাছে গাজল উৎসব একটা আবেগ, গাজল উৎসব আমাদের ভালোবাসা। তাই আমি গাজলে যে সমস্ত ছাত্রছাত্রীরা আছেন এবং স্কুল থেকে আগত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী যারা আছেন তাদের কাছে অনুরোধ করব যে আপনারা বাচ্চাদেরকে বলবেন এবং অভিভাবক পানীয় জলের উদ্বোধন করি, সেটাও আমার কাছে একটা উৎসব। প্রত্যেকটা নতুন উন্নয়ন, প্রত্যেকটা নতুন প্রকল্প যখন আমরা করে থাকি একজন প্রশাসনিক কর্তা হিসাবে, সেটা আমার কাছে সবসময় উৎসব এবং আমরা সেটাকে মনে করি যে আমরা যেন মানুষের জন্য যখন কিছু করতে পারি সেটা আমাদের কাছে উৎসব। তবুও আজকে এই যে গাজল উৎসব, এটা একটা আমার কাছে অন্য মাত্রা নিয়ে এসেছে। প্রতিদিনের কর্মব্যস্ততা, প্রতিদিনের দুঃখ কষ্ট, প্রতিদিনের আমাদের ছুটে চলা, এর মাঝখানে আমরা যখন এই 7 দিন ধরে সবাই একসঙ্গে মিলিত হব, তখন এই উৎসব আমাদের আবার নতুন করে বাঁচতে শেখাবে। আবার আমরা নতুন করে আগামী বছরের বাকি দিনগুলোতে আবার আমরা সামনে দিকে এগিয়ে যাব। উৎসবটাকে নিয়েছে সবাই ভরসিতে চেপে, কিশোর কিশোরী আর যুবক যুবতী যত একে একে মিলে আসি যে যাহার মতো। কিছু দোকানদার উৎসাহিত হয় সব গায়ে কিংবা বাজনদার, হারিয়ে যেতে নেই মানা কাহারও মনে মনে, বন্ধুত্ব পেতে বসে কেউ কেউ গোপনে গোপনে। সরকারি বেসরকারি কি সুন্দর মেলবন্ধন, যেখানে